লাভের মানুষ শত্রু হইলে ভালা রে মন কালা, বুঝের মানুষ শত্রু হলে ভালা। আমাদের জেলেদের সৌজন্যে খুব সুন্দর হয়েছে। এই বেল যদি প্রতি বছর দেয় আমরা আরো আনন্দিত হব। এই বিগত দিনে আয়োজনে বাইলে হয় না, এই নতুন হয়েছে, আমরা যেন আরো সামনে আরো আয়োজন আমরা দেখতেও পারি আর হতেও যেন পারি। এলাকার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য এই অবসর টাইমে একটা অনুষ্ঠান করি, সবাই আনন্দ দেওয়ার জন্য। আজকের গান বাজনা খাবার তৈরি হয়েছে, আমরা পিকনিকের মতো আমরা আয়োজন করেছি। যে আয়োজনটা করা হয়েছে এটা আসলে আমি মনে করি একটা জেলেদের প্রাণ। অনুরোধ করবে এই আয়োজনটা যারা করেছেন কিছুদিন পর পর যেন এরকম একটা আয়োজন করে, তাহলে এই এলাকার মানুষ অত্যন্ত খুশি হবে এবং কৃতজ্ঞ থাকবে। এই ইলিশ মাছটা আমাদের, আমরা এই 22 দিনে মাছে মা ইলিশে ডিম ছাড়বে, ডিম ছাড়ার পর আমরা মাছ মারবো, এটাই আমাদের লাভের জন্য আমরা এই অবরোধ। সময় পাই না, আমরা তো সাগরে নদীতে সবসময় ব্যস্ত থাকি। আমাদের কাজই মৎস্য শিকার করা, আমরা মৎস্য শিকার করি জীবিকা নির্বাহ করি। এই কারণে যখন এই অবসর 22টি দিন সময় পাইছি তখন সকল জেলে আমরা একত্র হয়ে একটা মিটিং করছি যে আমাদের একটা বিনোদন করবো। আমরা এই সময় অবসর আছে, সকলে আমরা একসাথে একত্রিত হইয়া আমরা একটা অনুষ্ঠান করি। এই আমরা আলোচনা করি, তারপর আমরা এই বিনোদনের জন্য সকলের মনে কষ্ট দুঃখ কষ্ট সবারই আছে, একটু হাসি তামসা একটু ফুর্তি করার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমাদের শারীরিক অনুষ্ঠান চলবে, যেহেতু অবরোধ এমন না জালিয়ে তারা আছে, কিন্তু আর একটু সেপাক যে অবরোধ আমরা মাছ না ধরে এইভাবে একটা আনুষ্ঠানিকভাবে সবাই মিলে একভাবে ফুর্তি করি। এখন যদি মাছ ধরে এরা সম্পূর্ণ অবৈধতা, অবরোধ দেশে আইন মানার আমরা আইন মানি, কিন্তু অবৈধভাবে আমরা মাছ ধরবো না, আমরা সমাজে নিয়ে আইনের মধ্যে থাকবো। এই সাংস্কৃতিক কাজ আছে, জারি গান আছে, পাল্লা গান আছে, এইগুলো আমরা করছি। আসলে 22টা দিন তো একবারে ফ্রি থাকে জালিয়ারা, যার কারণে মানে তাদের কোনো কাজ থাকে না, তো সেই কারণে একটু বিনোদন কেন্দ্রিক হলে ভালো হয়। যার কারণে তারা চাইছে যে একটা পিকনিকের আয়োজন করুক, সবাই একত্রিত হোক এবং একটু আনন্দ উৎসব করুক। সেখানে জারি গান, তারপর নাটক, বিভিন্ন জায়গায় মাছ ধরে, আমরা এই জায়গাতে নামি না, আমরা আরো পাহারা দিই জানি মাছ কেউ না ধরতে পারে। মাছের ডিম ছাড়ে গেলে আমরা এই 22 দিন অবরোধের পরে আমরা আবার মাছ ধরবো। আমাদের বরগুনা জেলার অধিকাংশ জনগণই মৎস্যজীবী এবং প্রকৃত মৎস্যজীবী, যারা নদীর মাছের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং বলতে গেলে তারা ইলিশ শিকারের উপর নির্ভরশীল। আমাদের বরগুনার জেলেরা বিশ্বাস করে এই অবরোধের সময় অর্থাৎ মা ইলিশের প্রজননের সময় তারা যদি মা ইলিশ আহরণ করে, নিধন করে, তাহলে ভবিষ্যতে তারা এই ইলিশ মাছের যে মজুদ সেই মজুদ কমে যাবে এবং তারা এখান থেকে বঞ্চিত হবে। যে কারণে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতি বছর অবরোধের সময় সরকারের সাথে এই ধরনের অনুষ্ঠান করে একাত্মতা ঘোষণা করে এবং নদী হতে তারা তাদের পরিবার পরিজন আশেপাশে যারা সবাই আছে সবাইকে বিরত রাখে। এ কারণেই বরগুনা ইলিশ রক্ষা একটি রোল মডেল জেলা হিসাবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। যে এই মূলতই অবরোধকে কেন্দ্র করে তারা মোটামুটি এখন জেলেরা, আমাদের বেশিরভাগ জেলেরাই বেকার, এই কর্মহীন জীবনে তারা এই সময়টাতে এরকম একটি প্রোগ্রামের অনুষ্ঠান করে। পরবর্তী বছর তারা ভবিষ্যতে আরও বেশি মাছ পায় এবং এই অনুষ্ঠানটা সারা রাত্র চলবে। তারা এই ধরনের অনুষ্ঠান সারা রাত্রব্যাপী চলবে সবাইকে নিয়ে। অন্যান্য জেলেদের কথা জানি না, তবে এখানকার জেলেরা আসলে মৎস্যজীবীর সঙ্গে একটা শ্রদ্ধাবোধ এবং আইনের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে। এই শ্রদ্ধাবোধের ভিত্তিতেই তারা আপনার ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, না থাকার কারণে তারা এই অবসর সময়ে তারা নিজেরাই এই পিকনিকটার উদ্যোগ গ্রহণ করছে এবং উদ্যোগের পিকনিকের মধ্যে তারা আপনার এই যে জারি গান, নাটক, সঙ্গীত এবং বিভিন্ন ধরনের আমাদের হারিয়ে যাওয়া যে বাংলা লোকসঙ্গীত যে যেগুলো আছে সেগুলো তারা আয়োজন করছে এবং সেখানে তারা উপস্থাপন করছে এবং সেখানে তারা খুব আনন্দবোধ করতেছে। এই আনন্দবোধের মাধ্যমেই তারা যে অবসরকালীনটা তারা উপভোগ করতেছে এবং পরবর্তীতে উপভোগ করার পর তারা আবার সেই যে সরকারের যে মৌসুমী যে 22 দিন অবরোধ সেই অবরোধে তারা আবার ফিরে যাবে এবং আইনের প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল।